ওকে তো ভাই লোক অনেক অপেক্ষা ও তপস্যার পর ফাইনালি আজকে চলে আসলো সোলজারের ফার্স্ট লুক ভিডিও। আর ভাই যা দেখলাম পুরাই আগুন, আই মিন কি ভয়ঙ্কর এক্সপ্রেশন রে ভাই। বাট তারপরও আমার এই ফার্স্ট লুক গ্লিমসটা একদমই ভালো লাগেনি। ওয়েট কমেন্টে গালি লেখার আগে পুরো ভিডিওটাই দেখো ভাই। 5ই অক্টোবর থেকে এই সিনেমার প্রপার শুটিং স্টার্ট করা হয়েছে, যেখানকারই কিছু বিহাইন্ড দ্য পিকচার বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর হ্যাঁ, এই প্রথম শিডিউল থেকেই কিন্তু মেগাস্টারও সেটে জয়েন হয়েছে এবং সেই সাথে তারও কিছু পোর্শনের শুট নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি এই সেটের বিহাইন্ড দ্য পিকচার বা ভিডিওগুলোর দিকে ভালোভাবে নজর দেন, দেখবেন সেট ডিজাইন এন্ড লোকেশন একদমই টপ নচ। আই মিন ইচ্ছা মতো টাকা ডালা হচ্ছে। বাট এই পোস্টারটা কেমন ছিল? ওয়েল, মেকারদের অনুযায়ী আমরা তো এটাকে পোস্টার বলতে পারি না, ফার্স্ট লুক গ্লিমস বলতে পারি। এবং এক কথায় যদি এটা রিভিউ দিই, অসাধারণ হয়েছে। শাকিব খান এই মানুষটাকে নিয়ে আর কি বলবো। যখনই মনে হয় যে তিনি এই সিনেমায় নিজের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে, ঠিক তার পরবর্তী সিনেমায় সে নিজেকেই ছাড়িয়ে যায়। এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম তার রিসেন্ট কয়েকটা মুভির পোস্টারগুলোর সাথেও এরকমই কিছু হচ্ছে। বরবাদে তার এই লুকটা দেখে ভেবেছিলাম বাংলা সিনেমার এটাই হলো সব থেকে ভালো পোস্টার। তবে প্রিন্সের ফার্স্ট লুক ওটাকে টক্কর দিয়ে দেয়, কারণ এই পোস্টারটা হলিউড অ্যান্ড বলিউডের বিগ বাজেট পোস্টারগুলোর মতো ফিল দিচ্ছিল। কিন্তু সোলজারের এই পোস্টারের সামনে আর কোনো মুভির কথাই চলবে না। যদিও তাকে এখানে দেখে মনে হচ্ছে হয়তো তিনি জেলের ভিতরে আছে। আই মিন ওই যেহেতু এটা একটা বাংলাদেশের আর্মি রিলেটেড মুভি, তাই জেলের সিন থাকা খুবই স্বাভাবিক। তবে হ্যাঁ, শাকিব খানের এই অ্যাংরি লুকটা দেখে আই এম ভেরি এক্সাইটেড যে জেলের ভিতরে তার সাথে কি হয়েছে। ওয়েট কিন্তু গ্লিমসটার একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে, সেটা হলো গ্লিমসটার অ্যানিমেশন অ্যান্ড ট্যাক্স গুলো। ভাই এগুলো দেখে যেন মনে হচ্ছে কোনো লো বাজেট মুভির অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওয়েল, মেকাররা কি ভুলে গিয়েছে তারা মেগাস্টারের সিনেমার অ্যানাউন্সমেন্ট করতেছে? তাই এসব নর্মাল জিনিস দেখালে কিভাবে চলবে ভাই? তার উপর লাস্টের ডায়লগটা, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? ভাই এটাও শুনে কেন জানি না মনে হচ্ছে এই ডায়লগটাকে প্রপার স্টুডিওতে নেওয়াই হয়নি। তবে এতগুলো ফলসেরও কারণ আছে। তবে মূল কারণ হলো নিউ ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার। তারা যেহেতু এই সোলজার সিনেমাটা দিয়ে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতেছে, তাই প্রথম এইসব ভুলগুলোও থাকা স্বাভাবিক। বা এমনটাও হতে পারে এখানে তারা প্রফেশনাল টিমদের দিয়ে কাজই করায়নি, বিকজ ওই যে মার্কেটে কয়েকদিন ধরেই চর্চা হচ্ছে না সোলজারের পোস্টার এই তারিখে আসবে, তো অন্য কেউ অন্য ডেট বলতেছে, যেগুলো দেখে মেকাররা বুঝতে পেরেছে এই সময় সিনেমাটার হাইপ অ্যান্ড ক্রেজ অনেক বেশি, তাই তাড়াতাড়ি সিনেমা রিলেটেড কোনো কিছু একটা রিলিজ করতে হবে। এক্স্যাক্টলি এটার জন্যই হয়তো তারা তাড়াহুড়ো করে এই গ্লিমসটাকে বানিয়ে রিলিজ দিয়েছে। বাকি যাই হোক না কেন, ওভারঅল যদি শাকিব খানের এই লুকটা রিভিউ দিই, ভাই এক কথায় মারাত্মক হয়েছে। তাই সাবস্ক্রাইব করো মুভিটা আসলে সবার আগে রিভিউ পাওয়ার জন্য। বাই।